আলাইকুম, গুড আফটারনুন সবাইকে। আমি কাজী রিশাদ মাহবুব, হেড অফ কনজিউমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ফ্রম প্রাইম ব্যাংক। আজকে আমরা এখানে এসেছি অ্যাজ দ্য অর্গানাইজিং পার্টনার উইথ টিম ইনক্লুশন বাংলাদেশ। তাদের সাথে বাংলাদেশেই প্রথম কোনো একটা এরকম একটা ইভেন্ট যেখানে আমরা পার্সনস উইথ ডিসেবিলিটি ওনাদের ব্যাপারে আমাদের যে সামাজিক আমাদের যে অ্যাপ্রোচ, চিন্তাভাবনা, ব্যবহার, ওনাদের সুবিধা অসুবিধা, সর্বোপরি ওনাদের যে ব্যাংকিং সেবা, এইগুলো নিয়ে বা আর্থিক যেটাকে বলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এই আর্থিক ব্যাপারগুলো নিয়ে কিভাবে ওনারা আরও ভালো সেবা পেতে পারেন, আমরা ব্যাংকার হিসাবে ওনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি, আমাদের কি কি সেবা থাকবে, প্রোডাক্ট বা প্রসেসগুলো কেমন হবে। যেমন আমরা হুইল চেয়ার ব্যবহার করে সারাদিনব্যাপী ট্রেনিংটা করছি, তেমনি আমাদের কলিগসরা, সিনিয়র অফিসিয়ালরা হুইল চেয়ারে বসেই ট্রেনিংটা নিচ্ছেন বা ওয়ার্কশপ পার্টিসিপেট করছেন এবং উনি ফিলটা পাচ্ছেন যে ব্যক্তি হাঁটতে পারেন না, উনি একটা প্রতিষ্ঠানে এসে বা একটা জায়গায় ঢুকে কিভাবে সেবাটা নেবেন, চলাফেরা করবেন, কমিউনিকেট করবেন, মুভমেন্ট করবেন, এগুলো বোঝার জন্য। ফার্স্ট আমি আসলে যখন এসে রুমে ঢুকি তখন হুইল চেয়ারটা দেখে একটু আশ্চর্য হয়েছি যে আমাদেরকে কি এইভাবে বসতে হবে। যখন শুনতে পেলাম যে হ্যাঁ এইভাবে বসতে হবে, বসতেই আমার খুব সমস্যা হচ্ছিল যে এটা কীভাবে দুই হাতে ধরে তারপরে বসেছি। তখন মনে হচ্ছে যে ডিসেবল যারা আছেন তারা আসলে প্রতিটা মুহূর্ত এরকমে প্রবলেম ফেস করে। যেমন আমি চেষ্টা করছিলাম যে হুইল চেয়ারে বসে একটু মুভ করব, কিন্তু এটা আসলে আমি জানি না এবং অনেক কষ্ট করে আমি একটু ঘোরার চেষ্টা করলাম। তো এটা সামান্য সময়ের জন্য কিন্তু আমাকে এক ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে চেষ্টা করে, কিন্তু যিনি সবসময় তার জীবনটাকে এই হুইল চেয়ারের উপর কাটিয়ে দিচ্ছেন, তার অনুভূতিটা কেমন হতে পারে সেটার একটা ফিলিংস আজকে আমার হয়েছে। আমি এই হুইল চেয়ারটাতে বসলাম, ব্যক্ত করার মতো না, মানে এমন একটা ফিলিংস। আমরা আসলে এবল যারা আছি তারা কখনোই হচ্ছে যে হয়তো সিম্প্যাথেটিক বই অথবা মানে এমপ্যাথেটিক মনে করি আমরা নিজেদেরকে, বাট ওই জায়গাটায় না গেলে আসলে এটা ফিল করা যায় না। আজকে যেটা শুরু হলো উইথ প্রাইম ব্যাংক, সেটা হচ্ছে একটা মাইলস্টোন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য যদি আমরা কন্ট্রিবিউট করতে না পারি এবং সোশ্যাল ইনক্লুশন এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে যদি একটা জাস্টিফাইড ব্রিজিং করা, একটা ম্যারেজ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমাদের টোটাল ডেভেলপমেন্ট কাজ করবে না।